এই ব্যাটারিটা দিয়া ফুল লোডে কতক্ষণ ব্যাকআপ পাওয়া যায়। এই ফ্যানগুলা সারা রাত চালায় রাখবো। হ্যালো গাইস, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। আমার সামনে এই যে দেখতেছেন একটা ব্যাটারি। তো এটা হলো আপনার ডিজেডিসি লিথিয়াম ফসফেট ব্যাটারি আর কি। তো এই ব্যাটারিটা মূলত আমার কাকা কিছুদিন আগে কিনছে। তো আমি আজকে আপনাদেরকে দেখাবো এই ব্যাটারিটা কিরকম ব্যাকআপ দেয়। তো মূলত আমার কাকা আমার কাছে ব্যাটারিটা পাঠাইছে। তো যে কোনো একটা সমস্যা হয়েছে, এই কারণে মূলত ব্যাটারিটা পাঠাইছে। তো আজকে সারাদিন আমি এই ব্যাটারিটা চার্জ করছি আর কি। তো আজকে আপনাদেরকে দেখাবো যে এই ব্যাটারিটা কিরকম আউটপুট দেয় আর কি, বা এটার ব্যাকআপ কিরকম দেয়। এখানে দেখেন লেখা আছে 12 ভোল্ট 100 এম্পিয়ারের ব্যাটারি আর কি। তো এটা মূলত আপনার একটা 65 এম্পিয়ারের একটা ব্যাটারি, কোম্পানি যা ক্লেম করে এটা 65 এম্পিয়ারের একটা ব্যাটারি। তো এটার ওজন তেমন বেশি না, কিন্তু সম্ভবত 4 থেকে 5 কেজির মতো হইব। 5 কেজি হইব না, সর্বোচ্চ 4 কেজি হইব। এই যে দেখেন আমি এক হাতে এটা আলগি দিতে পারি। তো আমি আজকে এটা চার্জ করছি আর কি। তো সন্ধ্যা 6টার থেকে এখন বাজে আপনার রাত রাত কয়টা বাজে? তো আপনার বাজে এখন 11টা 30 বাজে আর কি, 11টা 30 বাজে। তো এখন পর্যন্ত চলছিল। তো 4-5 মিনিট আগে আমি ব্যাটারিটা খুলছি চার্জারতে। তো এখন আমি আপনাদেরকে দেখাইতেছি এটার ব্যাটারিতে কত ভোল্ট আছে। একটু 1 মিনিট। এখানে নেগেটিভ পজিটিভ যদি আমি ধরি, ব্যাটারির ভোল্ট দেখাইতেছি গাইজ। দেখেন ব্যাটারির ভোল্ট কত দেখাইতেছে। তো 13.13 ভোল্ট দেখাইতেছে আর কি। মানে এগুলা আপনার গ্র্যাভিটি বেশি এইসব ব্যাটারির, তো এই কারণে 13.1 দেখাইতেছে, মানে ফুল চার্জ। অত সন্ধ্যার সময় কিন্তু আপনার লাইট ফ্যান এগুলো সব কিছু চলছে মোটামুটি। দেখেন 13.2 ধরতে পারেন আর কি, 13.2। তো আমি আজকে আমাদের যে ফ্যানগুলো আছে, যে দেখেন এই একটা ফ্যান আছে, এটি হলো ডিফেন্ডার কোম্পানি, এই ফ্যানটা আছে। তারপরে এখানে আমার একটা বানানো ফ্যান আছে, এই যে দেখেন 775 মোটর দিয়ে বানানো ফ্যান আর কি। তো এগুলো আজকে চালায় দেখামু। তারপর আপনার ওই যে দেখেন আরেকটা ফ্যান আছে, এই যে দেখেন, এই যে এই ফ্যানটা দেখেন, এটাও 775 মোটরের একটা ফ্যান। তারপর আমার ঘরে সোলারের যা লাইট আছে সব কিছু আজকে আপনাদেরকে চালায় দেখামু যে এই ব্যাটারিটা দিয়ে কতক্ষণ চলে গাইস। এই যে দেখেন ব্যাটারিতে এখন 13.2 ভোল্ট আছে, এই যে দেখেন 13.2 ভোল্ট আছে। তো আমি আজকে আপনাদেরকে দেখাইতেছি এটাতে কি কি চলতেছে এখন। তো এই ফ্যানগুলো আমি চালাই রাখবো। তো এখন বাজে আপনার কয়টা, ধরেন না 11:30 বাজে আর কি, 11:30 বাজে। 11:30 বাজে যদি আমি চালাই, তো সবগুলো চালু করে দেয় ফ্যান নিলে হাই স্পিডে। গাইজ দেখেন সব হাই স্পিডে চালু করে দিলাম, সব চালাও একদম হাই স্পিড দে। তো গাইজ দেখেন সবগুলো হাই স্পিডে চালাইছি। তো এখনো ব্যাটারিতে দেখেন 13.1 আছে, 13.1 আছে। তো আমার কাকা বলছিল যে আপনার কাকার যেই ঘরে এই ব্যাটারিটা মূলত কিনছে আজকে 20 দিন মনে হয় হইব, কিন্তু কাকা বলছে কাকার ঘরে নাকি আপনার তেমনভাবে আউটপুট দিতেছে না। হয়তো ওইখানে কিছু সমস্যা আছে। তো সমস্যাগুলো আমি যা বুঝলাম, এটার যে ব্যাটারি কেবলটা খুবই নিম্নমানের ব্যাটারি কেবল দিচ্ছে, মানে একদম নিম্নমানের ব্যাটারি কেবল। তো এটা একটা সমস্যা হতে পারে। বা আপনার প্যানেলের সাথে যে আপনার MC4 কানেক্টরগুলো লাগা, তো ওইগুলোর কারণে হয়তো সমস্যা হতে পারে, কারণ ওইগুলো মাঝে মধ্যে লুজ কালেকশন মারে, বা বৃষ্টিতে ভিজা একটু মানে কেমন জানি ওই জায়গাটি পানি মানে ঢুকা জায়গাটির মধ্যে। তো ওইটা একটা সমস্যা হইতে পারে। নাইলে কাকা কইতাছে কন্ট্রোলারটার সমস্যা। আমার মনে হয় না কন্ট্রোলারটার সমস্যা হইব। ওই PWM যে 20 এম্পিয়ার কন্ট্রোলারগুলো আছে না, এই কন্ট্রোলারগুলো ব্যবহার করে। তো আপনারা অবশ্যই ভিডিওটা হয়তো দেখছেন, কারণ ওই ভিডিওটা আমি আপলোড করছিলাম। তা আজকে কাকা আমার কাছে সকালে ব্যাটারিটা পাঠাইছে যে তুই দেখ যে ব্যাটারিটা থেকে কিরকম আউটপুট দেয়, হয়তো ব্যাটারিটারই সমস্যা নাকি অন্য কিছু। আমি তো কইছি কাকা এইসব ব্যাটারির তো এত তাড়াতাড়ি সমস্যা হওয়ার কথা না, কারণ এই ব্যাটারিগুলো অনেক লাস্টিং করে, অনেক দিন লাইফ টাইম বেশি আর কি এই ব্যাটারিগুলো। তো এই যে দেখেন আমি আজকে সারাদিন কিন্তু আমার এই ব্যাটারিটা চালাই নাই। এই দেখেন সকালে আইসি মানে ওই ব্যাটারিটা চার্জ দিছি। তো এই যে দেখেন এখন আমি শুধু এই লাইটটা চালাইতেছি। এখন যে ভিডিও দিয়ে করতেছি যে লাইটটা দিয়া, এই লাইটটা মূলত আমি চালাইতেছি আর কি। তো সারাদিন এই ব্যাটারিটা চালাই নাই। তো আজকে অনেকেই মনে করতে পারেন এই লাইটগুলো আমি বন্ধ করে বা ফ্যানগুলো বন্ধ করে আপনাদেরকে দেখানোর জন্য মূলত আমি ভিডিও করতেছি না ভাই। এটা মূলত একটা পরীক্ষামূলক ভিডিও যে এই ব্যাটারিটা দিয়ে আসলে কতক্ষণ চলে এগুলো, এটারও জানার দরকার আছে। তো আমি যখন এই ব্যাটারিটা কিনে আনছিলাম, এই যে দেখেন এই যে এটা হলো আপনার হামকু ব্যাটারি, 100 এম্পিয়ারের হামকু ব্যাটারিটা যখন আমি কিনে আনছিলাম, তখন আমি কিন্তু আপনার আমার যে লুট আছে সবগুলো চালাই রাখছিলাম, যে আমি মানে আমি দেখার জন্য যে আসলে এই ব্যাটারিটা আমার যতটুকু ব্যাকআপ প্রয়োজন অতটুকু দিতে পারিনি।
তো এই জন্য মূলত আমি আজকে এই ব্যাটারিটা চালাইছি। তো এখন আমি আপনাদেরকে দেখাই যে আমার সব লুটে কত এম্পিয়ার খরচ করতেছে আর কি। এই যে দেখেন আমার এটার মধ্যে সব কিছুই শু করে কত এম্পিয়ার শু করতেছে। তো গাইস একটু দেখেন এখানে পিবির এম্পিয়ারটা দেখাই যাচ্ছে। পিবি তো এখন তো দিন রাত দেখেন 6.8 এম্পিয়ার, মানে আমার সারের লুটে 6.8। আর আরেকটা জিনিস আমি বলি, এই কন্ট্রোলারটার মধ্যে একটু বোল্ট কম দেখায় বা একটু কম শু করে বা এম্পিয়ার কম শু করে বা বোল্টও কম শু করে এটির মধ্যে একটু। তো আমি আপনাদেরকে দেখাবো আরও কি কি চালাই। তো এই যে দেখেন 3টা ফ্যান একদম হাই স্পিডে চালাই রাখছি। যে দেখেন আর কোনো স্পিড নাই, একদম হাই স্পিডে চালাই রাখছি। এটাও হাই স্পিড, মানে ঘর একদম ঠান্ডা হয়ে গেছে গাইজ দেখেন। কারণ এখন তো তেমন একটা ঠান্ডা লাগে না, কারণ ফ্যানগুলো আমি অন্যদিকে দিয়ে রাখবো আর কি। কারণ দরকার নাই এত দরকার নাই। তো এদিকেও একটা লাইট চলতেছে, আমি এই ঘরে একটা দেখাইতেছি। এই ঘরে একটা লাইট চলতেছে, তারপরে আমি বাইরেও দেখাইতেছি। এই যে দেখেন কোনো লাইটগুলো চলতেছে দেখাইতেছি আমি আপনাদেরকে। দেখেন এটা বাইরের একটা লাইট। তো অনেকেই জানেন আমি এগুলো ব্যবহার করি, মানে এই জায়গাটা একদম ক্লিয়ার দেখা যায়। আমার মোবাইলের ফ্ল্যাশ কিন্তু বন্ধ এখন। তো আরও লাইট আছে আমি দেখাইতেছি। সব কিছু চালাই রাখছি আর কি, দেখবো আসলে কতক্ষণ ব্যাকআপ দেয়। জানার দরকার আছে যে এখানে একটা রান্না করে, এখানে লার্কি টার্কি ছুঁয়ে রাখছে আর কি। ওর ওইদিকে একটা কলের একটা লাইট আছে, ওই লাইটটাও চলতেছে। তো আমি ঘরে যাই আবার। এই দেখেন গাইস চলতেছে সব কিছু ঠিকভাবে। তো আমার সব লুডে কিন্তু এখন দেখেন বোল্ট আছে আপনার 13 ভোল্টে আছে আর কি। এখন একটু কমছে, 13 ভোল্টে আছে। 6-7 এম্পিয়ার প্লাস চলতেছে আর কি। এখন 7 এম্পিয়ার প্লাস এম্পিয়ার খরচ করতেছে গাইস। তো এখন তো সব কিছু চলতেছে। তো সকালবেলা মানে আপনার এইগুলো হয়ে যাবো আর কি। মানে সকাল 5টা বাজে লাইন এসে পরে প্যানেলও। তো আমি প্যানেলের লাইন একটা খুলে দিতেছি। তো দেখেন একটা একটা করে প্যানেলের লাইন খুলে দিই। তো দীর্ঘ অনেক দিন যাবত পরে এই লাইনগুলো খুললাম। তো এখানে একটা খুলে দিলাম। তো তারপর আপনার এই যে এখানেও একটা খুলে দিই। তো এই যে 2টা তার খুলে দিলাম। এই দেখেন 2টা প্যানেলের তার আমি খুলে দিলাম। তো এখন সকালবেলা প্যানেলের আর কোনো মানে লাইন আইব না আর কি। তো এই যে এটার একটা প্যানেল, এই যে এটার একটা প্যানেল। তো এই প্যানেলের লাইনগুলো আমি খুলে দিলাম। তো এখানে একটা প্লাস খুলে দিলাম, এখানে মাইনাস খুলে দিলাম। আর এটি দিয়ে কোনো চার্জ হতো না একটা। তো দেখা যাক কতক্ষণ চলে। তো আপনারা ধরেন আমি 11:30 বাজে চালু করছি আর কি। কারণ সন্ধ্যাবেলা তো লাইট তো চলতেছে, সন্ধ্যার থেকে আপনার সবগুলো লাইট চালাই আসলো। বাইরে 3টা লাইট, তারপরে ঘরে 2টা, গরু ঘরে একটা, 5-6টা লাইট চালানো আসলো। তো ওই চালানো অবস্থায় আপনার 2-2.5 এম্পিয়ারের মতো খরচ করতো আর কি। খরচ করে সন্ধ্যার থেকে ওই 11টা পর্যন্ত চলছে। তো আমি দোকান থেকে আইসা তারপরে আমি ওই ব্যাটারিটা খুললাম আর কি। এখন আবার সব লুট চালাই দিলাম। তো দেখা যাক সকাল পর্যন্ত কিরকম ব্যাকআপ দেয়। এই যে দেখেন গাইস সকাল হয়েছে, সকালে যে আমার ফ্যানগুলা সবগুলোই বন্ধ হয়ে রয়েছে। তো 11:30 বাজে আমি চালাইছিলাম। তো ব্যাটারিতে এখন আছে 10.9 ভোল্ট। তো আমার প্যানেলের তারগুলো কিন্তু খুলোই লাগাইছি না। তো লাগাইলে আশা করি ভোল্ট একটু বাড়বো। তো গাইস মোটামুটি আমার ফ্যানগুলো তো প্রায় 3 এম্পিয়ার প্লাস খরচ করে। একটা ফ্যান 3 এম্পিয়ার প্লাস খরচ করে, যে 775 মোটর যে 2টা আছে। তো সেই হিসাব করলে মোটামুটি ব্যাকআপ মোটামুটি ভালোই দিচ্ছে। আর এটা 65 এম্পিয়ার লেখা আছে ব্যাটারিটা, যে কিন্তু আর এই একুরেট 65 এম্পিয়ার কাজ করে না আমি যতটুকু জানি। দেখেন তো মোটামুটি ভালোই ব্যাকআপ দিচ্ছে গাইস। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।